না না, আমি তো একটা শুরুর সময় বলেছিলাম, তারপরে তো অনেক জল হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হয়েছে, অনেক নিয়ম নীতি বদলেছে। অতএব আমি সংখ্যাতত্ত্বের মধ্যে যাব না। আমি যেটা আগেও বলেছিলাম, এখনো বলছি, অভারতীয়দের নাম, বিশেষ করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম থাকা উচিত না। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী ধর্ম বাঁচানোর জন্য এসেছে, তাদের নাম থাকা উচিত। এই বক্তব্য স্ট্যান্ড আমার প্রথম থেকে আছে। ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত, আছেও। অর্থাৎ এটা নিয়ে কোনো দ্বিতীয় মত নেই। তবে এখন যেহেতু জুডিশিয়াল অফিসাররা করছেন, ইলেকশন কমিশনের খুব একটা রোল নেই, সেক্ষেত্রে বিএলওদেরও রোল নেই, রাজ্য সরকার নিযুক্ত কর্মচারী। যাদের নাম সাপ্লিমেন্টারি লিস্টে আসবে না, তাদেরকেও ভারতবর্ষের যে মহান আইন রয়েছে, স্বাধীনতা রয়েছে, নাগরিক অধিকার রয়েছে, সেটা মাথায় রেখে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে ট্রাইব্যুনাল বানাতে বলেছিল। আপনারা দেখেছেন গত পরশু দুদিন আগে কলকাতা হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে। তাই সোমবার প্রকাশিত সাপ্লিমেন্ট চার্জশিটে অ্যাডজুডিকেট হিসেবে যাদের নাম বাতিল হবে, তারাও কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আমি অনুরোধ করব সকলকে, মমতা ব্যানার্জির উস্কানিতে বা কামরুজ্জামানদের উস্কানিতে বা হুমায়ুন কবিরদের উস্কানিতে ফাঁদে কেউ পা দেবেন না। পশ্চিমবঙ্গে শান্তি বজায় রাখুন। যদি মনে করেন আমার সঙ্গে বিচার বিভাগ থেকে নিযুক্ত লোকেরা অন্যায় করেছে, আমার নাম সাপ্লিমেন্ট চার্জশিটে আসা উচিত ছিল, তার জন্যই কিন্তু মহামান্য আদালত ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে। সেখানে আবেদন করুন, বিচার নিশ্চয়ই পাবেন। দাদা, কমিশনের নির্দেশ অনুযায়ী এবার নড়েচড়ে বসে সমস্ত পুলিশ সুপার এবং কমিশনার থানায় থানায় ঘুরছেন এবং ওসি আইসিদের বলছেন যে কোনো ছাপ্পা ভোট যেন না হয়, বুথ যেন না হয়, তাহলে কিন্তু বরদাস্ত করা হবে না। কাদের বলছে? মহিষাদলের ওসি পীযূষ বলছে বিশ্বনাথ ব্যানার্জি আপনাকে প্রার্থী করেনি, তৃণমূলে যোগ দিন। কনফারেন্সে দিচ্ছেন একজন সিনিয়র পুলিশ অফিসার, মানে উনার সিনিয়র। নন্দীগ্রামের আইসি এই মনীন্দ্র মণ্ডল, আমাদের মণ্ডলের জিএসপি, 4 বার আইপ্যাকের সঙ্গে বসিয়েছে যোগদান করার জন্য। নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সাউকে 5 বার বসিয়েছে। সিসিটিভি ফুটেজ আছে আমার। এগুলো কাজ পুলিশের কাজ এগুলো। বেতন মমতার পৈতৃক সম্পত্তি থেকে দেওয়া হয় না, তৃণমূলের চুরির টাকা থেকে বেতন দেওয়া হয়। এদের সরিয়ে দিতে হবে, গ্যারেজ করে দিতে হবে। আর আমি তো এদের সঙ্গে লড়ি, আমার সঙ্গে কিছু করতে পারবে না। যাদের ডেকে কথা বলে বেরিয়ে আমাকে বলে দেয় এই কথা বলেছিল দাদা। একজন ফাঁদে পা দেয়, তার কি হবে জনগণ ঠিক করবে। শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা ব্যানার্জির লড়াই আর শুভেন্দু অধিকারী ভার্সেস পবিত্রগড় শান্তিগিরির লড়াই। ভোটাররা এত, নন্দীগ্রামের ভোটারদের এত অচেতন ভাবার কোনো কারণ নেই। তারা সচেতন, বুদ্ধিমান ভোটার। দাদা, তাদের প্রতিনিধিকে পাঠানো হচ্ছে ভালো। দাদা, আজকে বিজয়গঞ্জ বাজার যে থানা রয়েছে ভাঙড়ে, সেখানে এনআইএ টিম গেছে। বেলডাঙ্গার পর ভাঙড়ে শুভ উত্তর। এত এক্সপ্লোসিভ আসছে, বীরভূমেও এক্সপ্লোসিভ ধরা পড়ছে, মানে এত এক্সপ্লোসিভ। জামাতের সরকার আছে, বাংলাদেশ মডিউল জামাতের সরকার। সরকারটা তো কোনো গণতান্ত্রিক সরকার নয়। সরকারটা হচ্ছে শাহজাহানের সরকার। এই সরকারটা কার? এখানে নেতৃত্ব কে? গর্গ বলে একটা ছেলে ব্লক সভাপতি ছিল, হিন্দু বলে বাদ দিয়ে দিয়েছে। যে 7 জনের কোর কমিটি, 4 জন হচ্ছে মুসলিম। মুসলিমরা খারাপ নয়, কিন্তু কোন মুসলিম যারা দেবব্রত মাইতিকে খুনের মামলার আসামি, যারা রথিবালা আড়িকে খুনের মামলার আসামি, যারা 2021-এর 2রা মের পরে দক্ষিণ কেন্দামারিতে 45টা হিন্দু ঘর জ্বালিয়েছিল, তারাচাঁদপাল গ্রামে 17টা হিন্দু বাড়ি লুট করেছিল, তাদের চোখ দিয়ে এখানে তৃণমূল কংগ্রেস দল দেখে। যে সমর বাহিনীকে খুন করেছিল যারা, তারাই পবিত্র ডাইমাই ঘুরে বেড়াচ্ছে।
দাদা আজকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সিও দপ্তরে পুলিশ পর্যবেক্ষক আইজি সিআরপিএফ নিয়ে বৈঠক, যে কিভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই বিষয়ে কমিশনের যে বার্তা, সেই বার্তাটা কি হলে ভালো হয় বলে আপনি মনে করেন? নিয়ন্ত্রণ নিয়ে নিতে হবে। কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণ রাজ্য পুলিশের হাতে থাকলেই কোনো রেজাল্ট হবে না, নো রেজাল্ট। কমিশনকে বললে বলে কমপ্লেন করতে তো সময় লাগে, ততক্ষণে তো যাওয়া হবে। কেন কমপ্লেন করতে হবে? কেন্দ্রীয় বাহিনীর সামনে যিনি থাকেন, পরিচালনা করেন, তিনি মমতা পুলিশ। কোথাও গোলমাল ঘটলে যে গাড়িটা করে কেন্দ্রীয় বাহিনী যায়, সে গাড়ির চালককে বলে দেওয়া হয়, ধরুন সোনাচূড়াতে এই ভাঙাবেড়ায় দাঁড়িয়েছি আমরা, কত রাস্তা দিয়ে আসা যায়, কোন থানা সবচেয়ে কাছে, তালপাটি কোস্টাল থানা সবচেয়ে কাছে, দেখালি আউটপোস্ট সবচেয়ে কাছে। আপনি যদি 20 কিলোমিটার দূরে, 30 কিলোমিটার দূরে নন্দীগ্রাম থানা থেকে ফোর্স পাঠান, সেই ফোর্স আগে পৌঁছাবে না খালি আউটপোস্টের ফোর্স আগে পৌঁছাবে? বলুন না, দেখালি আউটপোস্টের আইও কে বলে দেবে, আইসি, যেটা তোমাকে করতে হবে, আমি এখান থেকে ফোর্স পাঠাচ্ছি, 10টার সময় ঘটনা ঘটবে, 12টার সময় আসবে, 2 ঘন্টাতে যাওয়া হবে। অতএব এই নিয়ন্ত্রণ যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী নিজে নিতে পারছে বা ইলেকশন কমিশন নিতে পারছে, ততক্ষণ আউটকাম রেজাল্ট আপনি পাবেন না। আমি একদম গ্রাউন্ড রিয়েলিটি বলছি। দাদা আগামী 25শে মার্চ আমি এখানে সাফ করে দেব, এখানে কোনো সব কেন্দ্রীয় বাহিনীও লাগবে না, কাউকে লাগবে না। দাদা আগামী দাদা 24 তারিখ পঁচিশে নীতির নামে মার্চ আসছে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সভা করতে আসছেন। তার আগে তিনি সেবাশ্রয় এখানে চালু করেছিলেন নন্দীগ্রামে। কোথাও কি একটু মানে চাপে রাখার বা তৃণমূল কর্মীদেরকে অক্সিজেন দেওয়ার জন্য চেষ্টা করছেন? আপনি কেন সেবাশ্রয় আর কর্মী সভার কথা বললেন? 21-এ ওনার পিসিমা মমতা ব্যানার্জির জন্য বয়ালে সভা করতে আসেন। 23-এ পঞ্চায়েত ভোটের আগে চণ্ডীপুর থেকে ভরা জোয়ার না নবজোয়ার না সুখা জোয়ার নিয়ে হাঁটেন। 24-এ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারানোর জন্য নন্দীগ্রাম বাইপাসের মাঠে হেলিকপ্টার নামেনি। ওনারা দুজনই বারে বারে এসেছেন। মুখ্যমন্ত্রী নিজে এখানকার প্রতিনিধি হওয়ার চেষ্টা করেছেন। গণতান্ত্রিক দেশ, সকলে আসবে। ওনারা একটা রাজনৈতিক দল প্রার্থী দিয়েছেন, 1 বার নয় 5 বার আসুন, প্রচার করুন। আপনারা সংবাদ মাধ্যম এটাকে ভুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেন। আপনাদের নিজস্ব এজেন্ডা রয়েছে, আপনাদের অনেকেই স্থাবকতা বা চটি চাটার কাজ করেন। শুভেন্দু অধিকারী বা নন্দীগ্রাম বিজেপি পরিবার, শহীদ পরিবার এটাতে বিচলিত নয়, আমরা উপেক্ষা। 24 তারিখ নীতির নামে আসছে।